আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা উদাহরণ 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 23 পৃষ্ঠার কাজ রয়েছে বক্সের ভিতরে, কাজগুলো সমাধান করব। তো এখানে লক্ষ্য করো, প্রথম কাজটিতে বলা হয়েছে ক অনুপাত খ সমান 4:5, খ অনুপাত গ সমান 7:9 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। আমরা ক, খ এবং গ অনুপাতগুলো নির্ণয় করব। তো লক্ষ্য করো, আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম। দেওয়া আছে ক অনুপাত খ সমান 4:5। উভয়কে আমরা 7 দ্বারা গুণ করব, 4 এবং 5কে। যেমন 4 গুণ 7 অনুপাত 5 গুণ 7। তো 4 7 হবে 28 অনুপাত 5 7 35। আমরা এবার খ ও গ এর অনুপাত 7:9 দেওয়া ছিল। তো এই অনুপাতটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তো উভয় পক্ষে যদি 5 দ্বারা গুণ করি, 7 গুণ 5 অনুপাত 9 গুণ 5, 5 7 35 অনুপাত 5 9 45। এবার আমরা ক, খ, গ সবগুলো অনুপাত একত্রে লিখব। যে সংখ্যাটি হুবহু একই রকম থাকবে সেটা একবার লিখলে হয়। সুতরাং ক অনুপাত খ অনুপাত গ, তো ক অনুপাত পেয়েছিলাম আমরা 28, খ অনুপাত পেয়েছিলাম 35। তো 35 লিখলাম। গ অনুপাত যেহেতু পরে আবার লিখছিলাম খ ও গ অনুপাত, তাহলে খ অনুপাত পরেটা তো 35 পেয়েছি এবং গ অনুপাত 45 পেয়েছি। তো খ অনুপাত একবার লিখলে হবে 35, তারপর গ অনুপাত 45 লেখা হয়েছে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। তো 2 নম্বর অঙ্কের ডাকে বলছিল 4800 টাকা আয়শা, ফিরোজা ও খাদিজার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো চলো এটা আমরা ভাগ করে ফেলি। তো প্রথমে আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম। এখানে মোট টাকা ছিল 4800 টাকা। প্রদত্ত অনুপাত পেয়েছিলাম আমরা 4:3:1। অনুপাতের রাশিগুলোর যোগফল সমান 4:3 এবং 1। এই তিনটি সংখ্যার আমরা যোগ চিহ্ন দিয়ে যোগফল নির্ণয় করব। তো আমরা এটার যোগফল নির্ণয় করলে 8 পাবো। এবার আমরা প্রত্যেককে সমান 4 অংশ, 3 অংশ এবং 1 অংশ করে বন্টন করে দেব। তো সুতরাং আয়শা পাবে, আমরা মোট টাকার পরিমাণ পেয়েছিলাম 4800 টাকা, তা লিখে নিলাম। এবার তিনটি সংখ্যার যোগফল পেয়েছিলাম 8। এই 8 দিয়ে প্রথম অংশ 4কে আমরা ভাগ করব। তো 8 দিয়ে 4কে ভাগ করলে যে ফলটা পাবো সে ফলের সাথে 4800 গুণ করে দিলে 2400 টাকা হবে। তো এই 2400 টাকাই হচ্ছে আয়শার অংশ। এরপর হচ্ছে ফিরোজার অংশ আমরা মোট টাকার 4800 টাকাকে যোগফল, তিনটি সংখ্যার যোগফল অনুপাতের 8 দিয়ে 3 অংশকে যদি আমরা কাটাকাটি করি এবং সেই ফলটিকে দিয়ে আমরা 48 গুণ করলে আমরা 1800 টাকা পাবো। এটাই হচ্ছে ফিরোজার অংশ। এরপরে হচ্ছে খাদিজার অংশ। খাদিজা পাবে 4800 টাকার 8/1 অংশ। তো 8 দিয়ে যদি আমরা 48কে কাটাকাটি করি তাহলে 600 পাবো। 600 দিয়ে 1কে গুণ করলে 600ই হবে। 600 টাকা পাবে খাদিজার অংশে। তো আয়শা পায় 2400 টাকা, ফিরোজা পায় 1800 টাকা এবং খাদিজা পাবে 600 টাকা। এই ছিল 2 নং অঙ্কের সমাধান। এরপরে আমরা 3 নম্বর অঙ্কের ডাকটা দেখব। তো 3 নং অঙ্কের ডাকটায় বলা হয়েছে 3 জন ছাত্রের মধ্যে 570 টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাদের বয়সের যথাক্রমে 10, 13 ও 15 বছর হলে কে কত টাকা পাবে। তো চলো আমরা এই 3 নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলি। তো প্রথমে আমরা ডাক অনুযায়ী লিখে নেব মোট টাকা ইকুয়াল 570 এবং প্রদত্ত বয়সের অনুপাত ছিল 10, 13 এবং 15। সেগুলো আমরা অনুপাত দিয়ে লিখে নিলাম। অনুপাতগুলোর যোগফল, আমরা এই তিনটি অনুপাতের যোগফল বের করব। তো যোগফল আমরা পাবো 38। এবার আমরা প্রত্যেক জনকে যার যার অংশ মতে ভাগ করে দেব। তো প্রথম জন পাবে, যেহেতু আমরা মোট টাকা পেয়েছিলাম 570 তাই লিখে নিলাম, আর যোগফল পেয়েছিলাম 38। এই 38 দিয়ে আমরা এই 10কে গুণ করব। প্রথম অংশ যেহেতু, তো 10কে গুণ করলে আমরা গুণফল 380 হবে এবং 380 দিয়ে আবার 570কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 150 পাবো।
মানে যদি আমরা 38 দিয়ে 570কে ভাগ করি তাহলে আমরা 15 পাবো, এবং 15 সাথে 10 গুণ করি তাহলে 150 পাবো। 150 টাকা হচ্ছে প্রথম জনের। তো আমরা এবার দ্বিতীয় জনেরটা বের করব। দ্বিতীয় জনের মোট টাকার পরিমাণ ছিল 570 ভাগ, যোগফল পেয়েছিলাম 38 এবং বয়স অনুপাতে 13। তো 38 দিয়ে 570কে যদি ভাগ করি তাহলে আমরা 15 পাবো, 15 সাথে এই 13 গুণ করে দেব, তাহলে আমরা পাবো 195 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় জনের অংশ। এবার আমরা তৃতীয় জনের অনুপাতটা বের করব। তৃতীয় জনে পাবে 570 টাকা ভাগ, যোগফল ছিল 38 এবং তৃতীয় জনের বয়স ছিল 15। তো 38 দিয়ে 570কে ভাগ করলে আমরা 15 পাবো, এবং 15 দিয়ে 15কে গুণ করলে পাবো 225 টাকা। এই 225 টাকা হচ্ছে তৃতীয় জনের অংশ। আশা করি এই 3 নম্বর অঙ্কের সমাধানটাও বুঝতে পেরেছ। তো লক্ষ্য করো, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তো আমরা এটা সমাধান করব এভাবে, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তো এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে 3/4 এভাবে লিখতে পারি। এবার আমরা 4 এবং 3কে 5 দ্বারা গুণ করব। 4:5, 4-এর সাথে 5 গুণ করব এবং 3-এর সাথে 5 গুণ করব। 4×5 20 হবে, 3×5 15 হবে। এটাকে আবার আমরা অনুপাতে লিখতে পারি 20:15। তপন ও রবিনের আয়ের অনুপাত 4/5। এবার আমরা 4/5কে 3 দ্বারা উভয় পক্ষে গুণ করব। 3/3 দিয়ে যদি গুণ করি 3×5 15 হবে এবং 3×4 12 হবে। তো অনুপাতে লিখলে আমরা 15:12 লিখতে পারি। এবার আমরা এই দুইজনের অনুপাত একত্রে লিখব। পনিরের আয় অনুপাত তপনের আয় অনুপাত রবিনের আয়। তো অনুপাত আকারে আমরা লিখতে পারি 20:15:12। সুতরাং পনিরের আয় অনুপাত রবিনের আয়। তো দুজনের আয়ের অনুপাত 20 আর একজনের হচ্ছে 12। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে বা পনিরের আয় ভাগ রবিনের আয় সমান 12/20, বা এখানে যদি আমরা রবিনের আয় বের করি তাহলে রবিনের আয় এই পাশে রেখে আমরা পনিরের আয় গুণ 12/20 টাকা। এরপরে আমরা পনিরের আয় ছিল 120 টাকা। তো 120 টাকা ডাকে উল্লেখ ছিল পনিরের আয়। তো 120 টাকা উল্লেখ ছিল যেহেতু আমরা এই 120 টাকা লিখে নিলাম। এরপরে 120 দিয়ে গুণ 12 নিচে 20 টাকা, বা কাটাকাটি করলে আমরা 20 দিয়ে 120কে কাটাকাটি করলে 6 পাবো এবং 6 দিয়ে 12কে গুণ করলে 72 পাবো। রবিনের আয় 72 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বক্সের ভিতরে 1, 2 ও 3 নং অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ 8 থেকে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।